দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর রোববার প্রথম এজলাসে বসেন জুবাইর রহমান চৌধুরী। এদিন প্রধান বিচারপতি সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংবর্ধনা অনুষ্ঠানে বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে কথা বলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ। বলেন, সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতিতে জড়িত। বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করার দাবি জানান তিনি। বিগত 15 বছর বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছিল। বিচার বিভাগ অনেক ক্ষেত্রেই হয়ে উঠেছিল রাজনৈতিক দুর্বৃত্তায়নের হাতিয়ার। বিচার বিভাগকে ব্যবহার করে রাজনৈতিক দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠা করা হয়েছিল। বিচারপ্রার্থী অসহায় নিপীড়িত মানুষের আহাজারি আদালতের মনে আঁচড় কাটতে পারেনি, ফলে বিচারের পানি বিকৃত কেঁদে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, বিচার বিভাগ দুর্নীতিমুক্ত না হলে মামলা জট কমানো সম্ভব নয়। বিচার বিভাগকে দলীয়করণ ও রাজনীতি বিস্তার করে বিভিন্ন বিভাগের আড্ডা করে রাখার মাধ্যমে দংশিতির খেলা খেলে দেওয়ার চেষ্টা করা হয়। পরে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। বলেন, মামলা জট কমাতে সহযোগিতা করতে হবে সবাইকে। আইনজীবীদের ন্যায়ের পথে থাকার আহ্বান জানান প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।